হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো। আর এর মধ্যে ভালোর মধ্যেও খুব বেশি ভালো। দেখো বৃষ্টি হইতাছে, আর সকাল থেকে কিন্তু বৃষ্টি হইতাছে। আর আমি স্কুলে গেছি সকালে ভিজে ভিজে আইসিও, আবার পরে ড্রেসটা চেঞ্জ করছি, আর পায়ের মধ্যে বৃষ্টি ভিজতে ভিজতে। আর রাস্তা তো তোমরা আমার যারা ব্লগ দেখো তারা নিশ্চয়ই জানবে আমার স্কুলের রাস্তাটা খুব একটা ভালো না, খুব একটা ভালোই না। কারণ মানে কাঁচা রাস্তা, আর এর মধ্যে ঘাস, জল, পেক, মাটি সব কিছু লইয়া মানে খুব খারাপ অবস্থা। আর স্কুল থেকে আইছি, আওয়ার পরে পায়ের মধ্যে একটা চুলকানি শুরু হয়েছে আর কি। তো ভাবলাম স্কুলে বইয়েও ভাবছি খেলতে আইসিই না, আর ভাবছিলাম যে আজকে ঘরে গিয়ে খিচুড়ি করবো। এই খিচুড়িটা আমার খুবই ভালো লাগে। আর তারপরে হঠাৎ মনে হয়েছে যে খিচুড়ি করতাম, যে ঘরে মাংস আছে বলতে কালকে আনা হয়েছে মাংস, আর কালকে রাত্রে আনা হয়েছে। আর আমার রান্না বাড়া শেষ হয়ে গেছে, তো ফ্রিজের মধ্যেই রেখে দিয়েছিলাম। তো ভাবছি স্কুল থেকে আইয়া তো এটি রাঁধতে লাগবো, ভাত রানবো না খিচুড়ি রানবো, এটা চিন্তা করতে করতে তো ভাবলাম যে খিচুড়ি রান্না করি। তো খিচুড়ি রান্না করছি না, কিন্তু যেহেতু কালকের মাংস এর লাগে আজকে আমি মানে রান্না করতেছি। তো রান্না মানে মাংস রান্না শেষ, মানে মাংসটা কষা করছি আর কি। তো এটা মুরগির মাংসই। তো আমি তোমরা দেখাই 1 মিনিট। এই দেখো মাংস কষা হয়ে গেছে, আর এখন খিচুড়ি রান্নু। তো কিছু করার নাই, কিন্তু আমি বাইরে আনিয়া দেখাইতে লাগে, কারণ ঘরের মধ্যে তো কারেন্ট নাই, আর কারেন্ট না থাকার কারণে অন্ধকার ঘর। আর অন্ধকার যেহেতু, তো তোমরা দেখতে না, আমিও দেখতাম না, এর লাগিয়া বাইরে আনছি। আর এর আগে কিন্তু মাছ তরকারি রান্না সারিয়ে ইসলাম কারণ মাছটাও আগের আছিল, তো এর লাগিয়া রাঁধছি। তো খার ভাল লাগে, মানে চিকেন কষা দিয়া খিচুড়ি খার ভাল লাগে, কমেন্ট অবশ্যই করিও। আর আমার কিন্তু খুবই ভাল লাগে, মানে চিকেন কষা দিয়া খিচুড়িটা খাইতে, মুসুরি ডালের খিচুড়ি আমার তো খুব হেভি লাগে। তো আজকে তো খিচুড়ি মানে বৃষ্টির দিন, আমরা এটাই খাইমো দুপুরবেলা। খার ভাল লাগে কিন্তু অবশ্যই কইও, আমার তো খুবই ভাল লাগে। আর আমার কিন্তু মন রাখার লাগে কিছু কইও না, কারণ অনেকেই খিচুড়ি দিয়া ভাবে খিচুড়ি দিয়া মাংস আবার কীভাবে খায়, কিন্তু জানি না মানে কার কীরকম লাগে। আমার তো খুবই ভাল লাগে। কালকে রাত্রে আনার পরে বিড়ালটা যন্ত্রণা করে। তো কালকে রাত্রে মাংসটা আনার পরে কিন্তু আমি ভাবছিলাম যে রাত্রেই রান্না করবো, কারেন্টও না থাকার কারণে আর রান্না করতে পারছিলাম না। খুব কষ্ট করে রান্না করছিলাম, কিন্তু আমি আগে যে রান্না করছিলাম খুব কষ্ট করে করছি, আর পরে ভালো লাগছে না, ভাবছি যে ফ্রিজের মধ্যে রেখে দিই আজকে করবো। তো স্কুল থেকে আইয়া একটু খাবার ছাড়িয়া তারপরে মাছ তরকারি রান্না করিয়া মাংসটা মানে রান্না কমপ্লিট, মাংস এখন খিচুড়ি রান্নু। তো বন্ধুরা কার এরকম ভালো লাগে যে আমার কমেন্ট করিও। আর দেখছো কীভাবে বৃষ্টি পড়তেছে, আজকে আইতে কিন্তু প্রচণ্ড কষ্ট হয়েছে আমার স্কুল থেকে। তারপরেও আমি যখন আইসি অর্ধেক রাস্তাতে আইসি, আর আমার মেয়ে তখন রান্না হয়েছে, কারণ তার স্কুল ওখান 11টা থেকে। আগে তো আমার লগে যাইতো, আর আমি তো 7টায় যেতাম গিয়া, তো আমার লগে যাইতো 7:30টাও বাজতো, আর ওখানে 11টা হয়েছে। তো যখন আমি যাই তখন ওদিকে অর্ধেক রাস্তা, তারপরে আমি এই বৃষ্টি ভিজে কিন্তু বৃষ্টি ছাত্র তো আসিলই, তারপরেও তো খাচ্ছে তো এত মানে মাথাটা ভিজায় না, নিচটা তো কিন্তু ভিজাই দেয়। আর তো কিছু জায়গা না, স্কুলের মোটামুটি পাশেই আমি দিয়ে আইছি, তারপরে আবার মানে রিটার্ন করছি। যে আমার কষ্ট হয়েছে, এরপরে তো আমি ঘরে আইছি, আবার পরে তো যা করলাম তোদের লোকে শেয়ার করলাম। আর বাকি তো রয়েছে রান্না করছি, যে এটির তো অনেকটাই বাসন বসছে। আর ওখানে আমি স্নান মানে খিচুড়িটা রান্না যখন বয়াই দিছি, তো খিচুড়িটা রান্না করিয়া তারপরে ঘরের টুকটাক কাজ করিয়া স্নান টান করিয়া দেখো। আর কার কীরকম ভালো লাগে, মানে এরকম খাইতে ভালো লাগে। কেউ কিন্তু মানে শীতল চাটনি দিয়া খিচুড়িটা খুব ফেভারিট, কেউ আমারও ভালো লাগে, কিন্তু মাংস দিয়া মুসুরি ডালের খিচুড়ির মতন আর হয় না, আমার খুবই ভালো লাগে। তো আজকে লাগে এতটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হইব নেক্সট ভিডিওতে।